তাদের মধ্যে টাকা ঢুকেছে, বরাদ্দ করবো কত। এটা কি শুধু ডিসপ্লে নাকি এখান থেকে মানে মানুষ শিখতে পারবে কোনটা? এটা সে শিখতে পারবে বিজনেস। তারা চর্চা করবে, সেই জায়গা থেকে আমাদের আজকের এই আয়োজন। এখানে যারা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্য এটা কি শুধু ডিসপ্লে নাকি এখান থেকে মানে মানুষ শিখতে পারবে কোনটা? এটা সে শিখতে পারবে বিজনেস। টিভিতে দেখাবো তো চ্যানেল আছে স্যার। আছে পাশাপাশি গ্রামীণ হারিয়ে যাওয়া যে সমস্ত অনুষ্ঠানমালা আছে, খেলাধুলা আছে, সেগুলো আগ্রহী করার জন্য এই প্রাণ বৈচিত্র্য মেলার আয়োজন করেছি। আপনারা জানেন যে দেশব্যাপী পরিবেশ রক্ষা এবং সেফ ফুড উৎপাদন মানে নিরাপদ খাদ্য উৎপাদন, এই বিষয়টা হাইলাইট করেই যে বিষয়গুলো সেটা নিয়েই আপনাদের এখানে প্রশিক্ষণ হবে, কথা বলা হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যা যা করার দরকার সেই বিষয়গুলো এখানে আপনাদের পর্যায় থেকে বিনামূল্যে দেওয়া হতো। 1974 সাল থেকে যখন মানুষ ব্যবহারটা শিখে গেল, তখন সরকার 50% ভর্তুকি দিল আর বললো যে তোমরা 50% টাকা দিলে পারে এই বিষগুলি ব্যবহার করতে পারবে। তখন আমরা কি বিষ ব্যবহার করতাম? আমরা ডায়ালরিন, হেপ্টাক্লোর, অর্গানিক ক্লোরিনেটেড পেস্টিসাইড, যেটা সারা পৃথিবীতে 50-এর দশকে ব্যান্ড হয়ে গেছে, ওইটা আমরা 70-এর দশকে এসে আমাদের দেশে ব্যবহার শুরু করছি। মূলত আমাদের কাজটা হলো চেষ্টা করা, আমরা নিজেরা কিছু করি না, মানুষের সাথে আমরা তাদেরকে ধানের 100 অধিক বীজ আছে, এর বাইরে অনেক সবজি বিভিন্ন পর্যায়ে মানুষ আছে, তাদেরকে এখানে যুক্ত হয়েছে। আমাদের একটা বড় অংশ, আমরা প্রায় 50,000 মানুষের সাথে কাজ করি, তারই খুবই একটা কিছু অংশের সাথে আমাদের এখানে আছে। এটা মানিকগঞ্জ সদর এবং সিঙ্গারের একটা বর্ডার একটা গ্রাম। আব্দুল খালেক, আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বার্ষিকের সভাপতি অধ্যাপক মোনাল হোসেন স্যারকে। এখন আসছেন, একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা সকলে মিলে একটা ভালো কিছু করতে যাচ্ছি। সেই জায়গায় বলেছি কৃষি বিদ্যা জীবন কেন্দ্র, এরকম আমাদের অনেকগুলো শতবাড়ি আমরা বলেছি, অনেকগুলো বাড়ি আছে। আমি যে সরকার বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেয়, ট্রান্সফার বলে যেটা অর্থনীতির ভাষায়, সরকার মানুষকে সাহায্য করে। এখন কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার আছে, আমি ডাইরেক্ট যখন টাকা দিয়ে দিই সেটার কোনো আউটপুট হোক বা না হোক এটা সরকারের কোনো মাথা ব্যথা থাকে না বা মানুষের কোনো আগ্রহ থাকে না। আমরা দেখেন উপবৃত্তি কার্যক্রম আছে না সরকারের, এটাকে বলা হয় কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার। এইটা একটা ইকোনমিক মডেল, অর্থনীতির একটা মডেল। এটা যে আমি তাহলে কিছু কন্ডিশন দিয়ে দিলাম, আমি ইনসেন্টিভ দিলাম ধরেন সরিষার জন্য, আমি বললাম যে ভাই অর্গানিক ভাবে তুমি যদি সরিষা চাষ করো তাহলে তোমার দেবো আমি 25 টাকা, আর নর্মালি করলে তোমার দেবো আমি 17 টাকা বা 15 টাকা। তাহলে কি হবে?
অর্গানিক এগ্রিকালচার কিন্তু প্রমোট হবে। কিভাবে প্রমোট হলো? সরকারের একটা ডিসিশন দ্বারা। এই ডিসিশনকেই বলা হয় পাবলিক পলিসি বা জননীতি। পলিসি কিভাবে মানুষের কল্যাণে আসে, এইভাবে কিন্তু পলিসির ভিতরে কিন্তু আমরা বিভিন্ন